বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে। আজকে আমরা দেখব প্রথম অধ্যায়ে 9 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 8 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছিলাম। সেই 8 নম্বর প্রশ্ন ছিল আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ, আর আজকে আমরা যেটা করব সাধারণ ভগ্নাংশে প্রকাশ। অর্থাৎ গত দিনে আমাদের কি ছিল, সাধারণ ভগ্নাংশ ছিল, তার থেকে আমরা কি করছিলাম, আবৃত অর্থাৎ এইরকম ধরনের উত্তর বের করেছিলাম, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছিলাম। আজকে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ রয়েছে, এখান থেকে আমাদের কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ বিপরীত কাজ করতে হবে। তাহলে আসি প্রথমে আমরা তাহলে 9-এর ক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই ক নম্বর প্রশ্ন। আমরা এই অঙ্কটাকে কিন্তু আমরা দুইটা পদ্ধতিতে করতে পারবো। তাহলে অঙ্ক আছে কি আমরা দেখে নিই আগে। দেখো, আমরা এটা দুইটা পদ্ধতি, একটা আছে হচ্ছে আমাদের শর্টকাটে, আমরা সেটা আগে প্রথম দেখব, তারপরে আমাদের যে আসলে যে এটা দুইটা পদ্ধতি হয়, তো আমরা দুইটা পদ্ধতির মধ্যে দেখো, আমরা প্রথমে সহজ পদ্ধতিটা যদি দেখি তাহলে কি করতে হবে, বলা হচ্ছে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে, দশমিকের পরে অর্থাৎ দশমিকের ডান সাইডে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা নিচেই হবে, নিচে ততগুলো সংখ্যা হবে। এখন কথা হলো যে এখানে দেখো আবৃতর জন্য অর্থাৎ মাথার ওপরে যদি এই আবৃতটা থাকে তাহলে ততগুলো 9 হবে, যতগুলো সংখ্যার ওপর আবৃত থাকবে ততগুলো 9 হবে। আবৃত ছাড়া যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য হবে। তো এখানে আমরা আবৃত শুধু 2-এর ওপরে আবৃত দেখতে পাচ্ছি, তাহলে 2-এর ওপর আবৃত হওয়ার কারণে একটা 9 হবে। আর আবৃত যেহেতু সারা কোনো সংখ্যা নেই, তাহলে আর কিছু লেখা যাবে না, একটাই সংখ্যা একটাই হবে নিচে, তাই হলো। দেখো এখন আসি কি করব, ওপরে আবৃতও লিখবো না, দশমিকও দেওয়া যাবে না, কোনো কিছুই দেওয়া যাবে না, বামের শূন্য লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা 2 লিখবো। আমাদের এটাই কিন্তু উত্তর। দেখো এটাই আমাদের উত্তর, এটা ক নাম্বার। এখন আসি আমরা এটার যে বিকল্প পদ্ধতি সেটা আমরা দেখব। এটা আমাদের সহজ পদ্ধতি, যেটা ভাঙানোর সহজ পদ্ধতি। এখন এটার আমরা যে বিকল্প পদ্ধতি যদি লিখি, বিকল্প পদ্ধতি আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা প্রথমে দেখো 0.2-এর ওপর আমরা আবৃত লিখবো। এটা সমান আসলে কি লেখা যায় আমরা যদি দেখি, আমরা আবৃত এর আগে আমরা কিন্তু দেখেছি আবৃত মানে ওই সংখ্যাটি যতবার ইচ্ছা আমরা কিন্তু ততবার লিখতে পারবো। 0.222 লিখে আমরা কিন্তু আরও লিখতে পারবো, আমরা 3টা পর্যন্তই লিখলাম। এখন কথা হলো যে সুতরাং আমরা কি কাজটা করব, দেখো সুতরাং 0.2-এর ওপর আবৃত এটাকে আমরা গুণ করব হচ্ছে কি দ্বারা, দেখো আবৃতর জন্য আমরা আসলে দশমিকের জন্য আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পরে একটা সংখ্যার জন্য আমরা একটা 0, তাহলে এটাকে আমরা গুণ করব 10 দ্বারা। 10 দ্বারা গুণ করলে কি হবে বলে, তাহলে এই 0.2 আবৃতকে কি আমরা এটার মানে কি, এটাকে আমরা কিভাবে লিখেছি, এইভাবে লিখেছি। তাহলে এটার জন্য আমরা কি লিখব, 0.222 ডট 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 দিয়ে গুণন হচ্ছে 10। তাহলে গুণ 10 করলে আমাদের কত হয় সেটা এখন আমরা ডান সাইডে লিখব, দেখে নিই একটু। তাহলে 0.22 গুণন আমাদের যদি 10 দিই তাহলে সেই ক্ষেত্রে আসে হচ্ছে, দেখো এখানে আসে 2.22, আমরা দেখতে পাচ্ছি 0.222। এরপরে আমরা কিন্তু আরও 2 লিখতে পারি, যদি আমরা এখানে 3টা 2 ব্যবহার করেছি, যদি আমরা আরেকটা 2 লিখতাম তাহলে কিন্তু আরও 2 হতো, আমরা কিন্তু আরও 2 লিখতে পারবো। এবার আসি পরেরটার জন্য কি করব, পরেরটা দেখো, এবং এবার আমরা 0.2-এর ওপর আবৃত একে আমরা গুণ করব। বলা হচ্ছে আবৃত যতগুলো থাকবে ততগুলো 1। এখানে কিন্তু এবার কিন্তু এটা যেভাবে করা হয়েছে সেটার মতো না, এবার আমাদের হবে কি, দশমিকের পরে আবৃতর জন্য যতগুলো আবৃত থাকবে ততগুলোর জন্য একটা 1 মাত্র হবে, আর আবৃত ছাড়া যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0 হবে। তো আমরা এখানে আবৃত মাত্র একটা সংখ্যায় দেখতে পাচ্ছি, তাহলে এটাকে গুণ করতে হবে 1 দ্বারা, মাত্র 1 দ্বারা। আমরা যদি গুণ করি তাহলে তার মানে এটা মানে কি 0.222 গুণ ডট ডট দিতে হবে, তারপরে গুণন হচ্ছে, এবার আমরা 1 দ্বারা গুণ করব। তাহলে 1 দ্বারা গুণ করলে কি হবে, তাহলে আমরা যদি দেখি তাহলে 0.222 গুণন হচ্ছে আমাদের 1। এবার যদি গুণ করে দেওয়া হয় তাহলে 0.0.2
দুই দুই দুই। আমরা যদি এখানে 3টার জায়গায় যদি আমরা 4টা 2 ব্যবহার করতাম তাহলে কিন্তু এখানে এই পর্যন্তই যদি লেখো, তার মানে কি এদিকে কিন্তু আরও আছে, কিন্তু আমাদের এই পর্যন্ত কিন্তু আরও আছে, আমাদের কিন্তু আরও আছে, তাই না? তাই আমরা যদি এখন বিয়োগ করি, আমরা যদি এখন কি করি, বিয়োগ করি, এগুলোর পরে কিন্তু অসংখ্য আছে, আমরা দেখতে পারবো। আমরা যদি অসংখ্য কাজ নিয়ে করি তাহলে কিন্তু অসংখ্যগুলো আছে। এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হবে, একটু যদি লিখি বিয়োগ, আমরা এখন বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, দেখো আমাদের তো আসলে যে মানটা আমরা এইটা লিখবো, আর এই শেষেরটা, এই মাঝখানেরগুলো আমরা আর লিখতে চাচ্ছি না। এখন এখান থেকে বিয়োগ করলে আমরা দেখতে পাবো যে 2 হবে। বিয়োগ করলে এখানে 2 হবে। আর এখানে দেখো আমাদের কত আসে সেটা যদি দেখি, তাহলে এখানে আমরা তো আসলে ওইভাবে না লিখে আমরা 0 আবৃত গুণন কত 10 বিয়োগ আমরা 0.2 এর ওপরে আবৃত আমরা এইভাবে লিখবো, বিয়োগ দেখালে লিখবো, গুণন হচ্ছে কত 1, এটা সমান কি 2 আসলো আমাদের। এখন দেখো তো এই দুইটা পদের মধ্যে আমার 0.2 এর ওপর আবৃতটা কমন আছে, তাহলে আমি যদি এখান থেকে 0.2 আবৃতটা কমন নিই তাহলে এখান থেকে কি থাকবে, এখান থেকে এটা যদি চলে যায় তাহলে কি 10 থাকবে, বিয়োগ এখান থেকে এটা যদি এটা সামনে চলে গেছে তাহলে কি থাকবে 1, সমান সমান কত, আমরা এই 2 লিখলাম। এখন আসি আমরা দেখো 0.2 আমাদের কিন্তু আসলে 0.2 এর মানটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে সেই কারণে কিন্তু 0.2 এর উপর আবৃত্তর মানটা যেহেতু বের করতে হবে, তাহলে এখানে কত হলো, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, সমান সমান কত 2। এখন এটাকে অতএব আমরা যদি লিখি তাহলে 0.2 এর ওপর আবৃত, তাহলে এই 9টা যায় কি হবে 2 এর নিচে হয়ে যাবে। দেখো এটাই কিন্তু আমাদের, এটাতে উত্তর একই আসছে, দেখো এটার কাজ করে যে আমাদের এটা একই উত্তর আসলো কিন্তু। তাহলে এভাবে আমরা করতে পারবো। তাহলে বিকল্প পদ্ধতি কিন্তু আমরা দেখে নিলাম। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব। দেখো একইভাবে আমরা খ নাম্বার উত্তরটাও করব। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব, এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিব। আর ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। 0.35, এবার আমাদের 2টার উপরে কিন্তু আবৃত রয়েছে। তো আমরা প্রথমে আগে সহজ পদ্ধতিটা যেটা সেটা দেখব। তাহলে আমরা বলছি যে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে নিচে ততগুলো সংখ্যা হবে। দশমিকের পরে, দশমিকের আগে কিন্তু হলে হবে না। এবার আসি দেখো, আমরা দশমিকের পরে 2টা সংখ্যা, তার মানে 2টা সংখ্যা এখানে হবে। সেই 2টা সংখ্যা কি কি হবে, 9 হবে না 0 হবে? এখন সেটা হচ্ছে প্রশ্ন, যে 2টা যতগুলো আবৃত থাকবে ততগুলোই 9 হবে। মাথার উপরে যদি আবৃত থাকে তাহলে সেই ক্ষেত্রে 9 হবে, আবৃত ছাড়া যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0 হবে। তাহলে এখানে সবগুলো আবৃত হলো, তাহলে এখানে কিন্তু 0 হওয়ার কোনো অপশন নাই, 2টাই 9 হবে। তাহলে নিচে 2টা সংখ্যা হবে, নিচে 2টাই 9 হবে। ওপরে কি হবে বলে, দশমিকে উঠে যাবে, আবৃত উঠে যাবে, তাহলে কি হবে 35। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যে আমাদের এই ক্ষেত্রে দেখবা যে আমাদের যদি আবৃত ছাড়া যেগুলো থাকে সেগুলো কিন্তু আবার বিয়োগ হয়। তো আমাদের এই ক্ষেত্রে কিন্তু বিয়োগ 35 বাদ দিয়ে আমাদের কোনো সংখ্যা নেই আবৃত ছাড়া, বা এই আবৃতর পরে কিন্তু বাম সাইডে কোনো সংখ্যা নেই, এই কারণে কিন্তু এই অঙ্কে বিয়োগ হলো না। কিন্তু এই আবৃতর পরে যদি এরকম থাকতো, দেখো 1.352 এরকম যদি থাকতো, বা তাহলে কি হতো, এখানে দেখো কি হতো, তাহলে সেই ক্ষেত্রে ভাঙানোর নিয়ম অনুযায়ী দশমিকের পরে কয়টা সংখ্যা আছে বলে, 3টা সংখ্যা আছে, তাহলে নিচে 3টা হবে। সেই 3টা কি হবে, আবৃত আলার জন্য 2টা আবৃত আলা, 2টা 9 হবে। আর আবৃত ছাড়া যে সংখ্যাটি আছে, একটা মাত্র সংখ্যা আছে, তাহলে আবৃত ছাড়ার জন্য 0। এখন কথা হলো, ওপরে আবৃত হবে না, দশমিকও হবে না, যা আছে পুরোটা আগে লিখতে হবে, 1352 লিখতে হবে। লেখার পরে এই আবৃত ছাড়া যেগুলো থাকবে সেগুলো বিয়োগ হয়ে যাবে। তার মানে মাথার উপরে আবৃত যেগুলো আছে 2টা, এই 2টা সংখ্যা 52 বাদে কত থাকে 13, এই 13টাই তখন বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে এইভাবে কাজগুলো হবে আমাদের কাজ, কিন্তু জাস্ট এইভাবে কাজগুলো হবে। এখন আসি আমরা এখানে দেখব যে যদি ভাগ করা যায়, কোনো সংখ্যা দ্বারা যদি এই সংখ্যাকে ভাগ করা যায়, কাটাকাটি করা যায়, তাহলে কাটাকাটি করতে হবে, আর যদি না হয় তাহলে ওই অবস্থায় থাকবে, ওটাই উত্তর। এখন আসি দেখি আমরা, এটাকে কিন্তু 5 এবং 7 দ্বারা 35 ভাগ করা যায়, 5 এবং 7 দ্বারা 99কে কিন্তু ভাগ করা যায় না। তার মানে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। এখন আমরা দ্বিতীয় পদ্ধতি যেটা সেটাতে দেখব। এখন দেখো বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে, দেখো আমরা 0.35 এখানে
দুইটার ওপরেই আবৃত আছে, তাহলে এটাকে আমরা যদি সমান দিয়ে লিখি তাহলে কি লিখতে পারবো, যতবার ইচ্ছা 3 5, যেহেতু দুইটার ওপরে আবৃত আছে আমি বারবার 3 5 এরকমভাবে কিন্তু 3 5 লিখতে পারবো, অসংখ্যবার আমি লিখতে পারবো। এখন আসি কিন্তু অসংখ্যবার লেখা যাবে। এখন আসি আমরা কি লিখবো, সুতরাং ওই যে আগের মতো আমরা লিখবো। দেখো সুতরাং এখন আমরা বলছি যে আবৃতর পরে যদি আবৃত যতগুলো হবে তার জন্য প্রথমে আসলে আমরা প্রথম যে গুণটা করব সেটা হচ্ছে দেখো 0.35 ওপরে আবৃত 3 5 ওপরে আবৃত একে গুণ করব কিভাবে। প্রথম গুণটা হবে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0 দ্বারা গুণ করব প্রথমে। তাহলে 100 দ্বারা গুণ করতে হবে আমাদেরকে, সমান সমান কি হবে বলে এটার মান কত, এটার মান কিন্তু আমরা এটা পাইছি, তার মানে কি 0.35 আবারও কি 35 এটা আমরা পেয়েছি ডট ডট, তাকে গুণ করলাম আমরা কত দ্বারা, 100 দ্বারা। গুণন হচ্ছে আমাদের 100 সমান সমান কত আসে, তাহলে এই যে 0. আমরা একে গুণ করব দশমিক কত 35 আমরা লিখলাম, গুণন হচ্ছে আমাদের 100, গুণ দিলে হচ্ছে 35.35 আবারও 3 5 এরকমভাবে অসংখ্য আসবে। আমরা অতটুকু আর লিখতে চাচ্ছি না, আমি ডট ডট দিয়ে দিলাম, 3 2 6টা লিখলাম। তাও এখন আসি এবার কি করব পরেরটা, এবং এবার পরেরটা হবে বলা হচ্ছে যে 0.35। এবার আমরা দেখব আবৃতর জন্যে দুটার উপরে আবৃত, তাহলে আবৃতর জন্য গুণ হবে হচ্ছে আবৃত হলেই তাহলে হবে 1, আর আবৃত ছাড়া যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে 0 হবে, তাহলে 0 হবে। তাহলে আবৃতর জন্য আমাদের মাত্র এবার তাহলে আমরা গুণ করব 1 দ্বারা, তার মানে এটা মানে কি এই যে এটা, তাহলে 0.35 ডট ডট গুণন হচ্ছে এবার আমাদের আবারও 1 দ্বারা গুণ করলে কত হবে 0.35 গুণন আমি দিলাম হচ্ছে এবার 1 দ্বারা গুণ করলে 0. দেখো 0.35 ডট 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 ডট। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে, বিয়োগ করলে দেখো আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে আমাদের এখানে কি হবে আমরা যদি দেখি তাহলে 0.35 আবৃত 3 5 উপর আবৃত গুণন কত 100, তারপরে কিন্তু বিয়োগ, তাহলে 0.35 উপর আবৃত 35 3 5 উপর আবৃত গুণন 1 সমান সমান আমরা মাঝেরটা না আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে এখানে অ্যান্সার কি আসে, আমরা কিন্তু এটার থেকে এটা বিয়োগ করলাম, এই মাঝেরটা আমার লেখার দরকার নেই, আমরা এই প্রথম থেকে এটা আর হচ্ছে শেষে যে বিয়োগ করলে কত হয় সেটা কিন্তু 35 হবে, এটার থেকে এটা বিয়োগ করলে দেখো 35 হবে, তাহলে 35 লিখলাম। এখন আসে এই দুটার মধ্যে কি কমন আছে, 0.35 আবৃতটা আমাদের কমন আছে, কমন নিলাম, তাহলে এখানে থাকবে 100 বিয়োগ কত 1, তাহলে হচ্ছে কত এখানে 35। এখন আসি আমরা 100 থেকে 1 বিয়োগ করলে হয় 99, তাহলে 0.35 এখানে দুটার উপর আবৃত গুণন কত 99 সমান সমান কত 35। সেক্ষেত্রে এখন আমরা আগের এটা এই 99টা এখন এর সাথে কি অবস্থা আছে, গুণ আছে, তাহলে এই পাশে গেলে ভাগ হবে, তাহলে 0.35 ওপর আবৃত সমান সমান কত 35 ভাগ 99। দেখো আমরা কিন্তু এর আগে যে সহজ পদ্ধতি যেটা সেটা করেছি তখনও কিন্তু 35 ভাগ 99 এসেছিল, আবারও কিন্তু 99 আমাদের 35 ভাগ 99 এসেছে। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো একইভাবে আমরা তাহলে দুইটা পদ্ধতি কিন্তু আমরা দেখব, আমরা সহজ পদ্ধতিটাও দেখব, আর আমরা যেটা আরেকটা বিকল্প পদ্ধতি, আমরা দুইটা করে পদ্ধতি কিন্তু তোমাদেরকে দেখে দিচ্ছি। এখন আসি আমরা তাহলে এবার গ নাম্বার প্রশ্নটা কি আছে দেখি। এবার 0.13 এবার কিন্তু শুধু 3-এর ওপর আবৃত আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি ভাঙ্গাই সহজভাবে যদি করি তাহলে কি হবে, এখানে দেখো আমরা বলছি যে দশমিকের পরে কয়টা সংখ্যা সেটা দেখতে হবে, তাহলে 2টা, তাহলে আবৃত কয়টা, আবৃত 1টা, তাহলে আবৃত যতগুলো হবে ততগুলো নয়, তাহলে একটা 9 হবে, আর একটা কিন্তু আবৃত ছাড়া, একটা কিন্তু আবৃত ছাড়া, তাহলে আবৃত ছাড়া হলে কিন্তু 9 হবে না, কি হবে 0 হবে। দশমিকের পরে 2টা সংখ্যার নিচেও কিন্তু হরেও কিন্তু 2টা হবে, দেখো একটা 9 হবে একটা 0 হবে, লেখা শেষ। এবার ওপরে যা আছে পুরোপুরি
শূন্য লেখার দরকার নাই, বামে দশমিকও লিখবো না, আবৃতও লিখবো না। তাহলে কত আছে 13। এবার কিন্তু বিয়োগ দিয়ে লিখতে হবে, কারণ আবৃতর পরে আমার বাম সাইডে একটা এক আছে, তাহলে ওই একটাই বিয়োগ হবে। আবৃত ছাড়া যে সংখ্যাটি থাকবে সেটা বা বিয়োগ দিয়ে তোমাদেরকে লিখতে হবে। তাহলে কত হচ্ছে 13 থেকে 1 বিয়োগ করলে কত 12 ভাগ 90। হ্যাঁ, আমরা যদি এখন দেখি 6 দিয়ে যদি 12 ভাগ করি, 6 দিয়ে আমরা 90কেও ভাগ করব, 12কেও ভাগ করব। তাহলে 6 দিয়ে 12 ভাগ করলে কত হয় 2, 6 দিয়ে 90 ভাগ করলে 15, 6 15 90, 6 15 90 আমরা তাহলে পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের, এটা আমরা সহজ পদ্ধতিতে দেখলাম। এবার আমরা যেটা বিকল্প পদ্ধতি, আমরা যদি এখানে লিখি বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতিতে আমরা তাহলে কি লিখবো 0.13, এখানে 3-এর উপরে কিন্তু আবৃত। এটার জন্য আমরা কি লিখতে পারবো, এটার জন্য কিন্তু আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারবো 1 3 3 3 3 যতগুলো, কারণ এখানে কিন্তু 1-এর উপর আবৃত নেই, শুধু 3-এর উপর। তাহলে আমরা ওই 3কেই কিন্তু বারবার লিখতে পারবো। তাহলে লিখলাম 3টা লিখে ডট ডট দিলাম, আমরা আর লিখবো না। এখন আসি, সুতরাং এটাকে আমরা ভাঙ্গায় এটা পেলাম, ডট ডট দিলাম। এখন দেখো 0. সুতরাং যদি লিখি তাহলে সুতরাং 0.133 3-এর উপর আবৃত। এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গুণ করব কত দ্বারা। এটার ক্ষেত্রে দেখো দশমিকের পরে একটা এক, একটা অর্থাৎ দশমিকের পরে দুটা সংখ্যা আছে, তাহলে দশমিকের জন্য আমরা এটার ক্ষেত্রে আমরা গুণ করব হচ্ছে দশমিকের জন্য একটা এক, আর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা শূন্য। তাহলে দুটা সংখ্যা আছে, তাহলে দুটা শূন্য, তার মানে 100 দ্বারা গুণ। তার মানে এটাকে ভাঙায় আমরা কি পাইছি সেটা লিখবো এখন, সমান সমান 0.133, আমরা 4টে 3 গুণন হচ্ছে কত 100, আমরা এটাকে 100 দ্বারা গুণ করলে কি হয় সেটা লিখবো। ডট ডট দিতে হবে, যাই হোক এখানে একটু ডট ডট দিই। গুণন 100 সমান সমান আমাদের কত আসে। এবার আমরা দেখো এবার পরের যেটা এবং লিখে আরেকটা যে আমাদের গুণ করতে হবে নিচে, তাহলে 0. এবার আমাদের দেখো গুণ করব হচ্ছে পরেরটাতে গুণ করতে হবে। তাহলে প্রথমে দেখতে হবে দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা গুণ হবে সেটা হচ্ছে বলা হচ্ছে আবৃতর জন্য এক, যতগুলো থাকে, এখানে 3টাতে আবৃত থাকতে পারে। অর্থাৎ এরকম যদি হয় 0.135 এখন কথা হলো যে দেখো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দুইটার ওপরে আবৃত আছে, দুইটার ওপরে আবৃত আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই দুটার আবৃতর জন্য আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা গুণ করব হচ্ছে দুটা আবৃতর পরিবর্তে একটা এক দ্বারা, আর আবৃত ছাড়া থাকলে সেগুলো আমরা শূন্য দ্বারা, তাহলে একটা এক শূন্য এরকমভাবে আমরা গুণ করে দেবো এটার ক্ষেত্রে। তাহলে আবৃতর জন্য এক এবং আবৃত ছাড়া থাকলে তার জন্য শূন্য হবে। তাহলে এখন আসি এটার ক্ষেত্রে কিন্তু একটা আবৃত আছে, তাহলে একটা এক হবে আর একটা সংখ্যা, তার মানে একটা শূন্য হবে। তাহলে 10 দ্বারা এটা গুণ করতে হবে, 10 দ্বারা। তাহলে 10 দ্বারা গুণ করলাম, তার মানে এটা মানে কি এখন এইভাবে লিখতে হবে 0.133। আমরা কিন্তু ওখানে গুণ করি নাই, পরে আমরা গুণ করব, গুণন হচ্ছে 10, এটার ক্ষেত্রে 10 দ্বারা গুণ করব। দেখি আমরা ওটাকে গুণ করলে কত হয়। এবার দেখি 0.133 0.133 গুণন হচ্ছে গুণন 100, 13 দশমিক আমাদের সেই ক্ষেত্রে হবে 13 দশমিক আমাদের কত আসবে 3 3 3, আমরা 4টে 3 লিখে ডট ডট দিলাম। এবার আসি নিচে, আমরা এটাকে যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে 0.133 আমরা যদি লিখি গুণন হচ্ছে আমাদের 10, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটার গুণ করলে কত হবে 0.133 গুণন 10 আমরা যদি করি তাহলে সেই ক্ষেত্রে 1 পয়েন্ট কত আসে 3333 লিখে আমরা ডট ডট দিলাম। এখন আমরা বিয়োগ করব, দেখো গুণ দেওয়ার পরে আমরা এখন বিয়োগ করব। দেখো এখন এখানে থেকে যদি আমরা এখান থেকে লিখি তাহলে 0.133 ওপর আবৃত গুণন কত 100, বিয়োগ যেহেতু করব তাহলে এটা এবার 0.13 এবার 3-এর ওপর আবৃত গুণন হচ্ছে আমাদের 10।
এখন সমান সমান আমাদের এখানে যে বিয়োগ করলে কত হয় সেটা দেখতে পাবো, আমাদের 12 হবে। দেখো এদিকে কিন্তু 0 0 0, 13 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 12 হবে। আমাদের দেখো 12 হলো। এবার আসি এখান থেকে আমরা কমন নিব কি 0.13, এই 3-এর উপর আবৃতটা কমন আছে। 100 বিয়োগ কত, 10। আমাদের 100 থেকে 10 বাদ দিলে কত হয়, এখানে 12, 12ই লিখলাম। এখন আসো দেখো এখান থেকে 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 90 হবে। 100 থেকে 10 বিয়োগ করলে 90 হয়। তাহলে 0.13, 3-এর উপর আবৃত গুণন কত হচ্ছে 90, সমান সমান কত, 12। এখন 90 এটা গুণ আছে, তাহলে পরবর্তী লাইনে যা ভাগ হবে, তাহলে 0.13 সমান সমান কত, 12 ভাগ 90। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে সেই ক্ষেত্রে 0.13, এটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে দেখো 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 দুগুণ 12, 6 15 90। প্রিয় শিক্ষার্থীরা দেখো একই উত্তরই কিন্তু আসবে। আমরা দুইটা পদ্ধতি কিন্তু দেখলাম। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখব। ঘ নাম্বার আমাদের দেখা শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি না টেনে একেবারে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আমরা এবার ঘ নাম্বার প্রশ্নটা দেখব। দেখো কি আছে, 3.78, 8-এর ওপর কিন্তু শুধু 8-এর ওপর 8-এর ওপর কিন্তু আবৃত। তাহলে এটার জন্য আমরা কি সহজ পদ্ধতি যেটা সেটা হচ্ছে বর্গের টান দিব আমরা দেওয়ার পরে। এখন দশমিকের পরে আমার কয়টা সংখ্যা আছে বলে 2টা সংখ্যা, তার মানে নিচে 2টা হবে, হরে 2টা লিখতে হবে। কি কি, হরে শুধু হবে 9 আর 0, এই 9 আর 0 হবে। তবে আবৃতর জন্য 9 হবে, আবৃত ছাড়া যতগুলো থাকে ততগুলো 0 হবে। তাহলে একটা আবৃত, একটা 9, একটা আবৃত ছাড়া একটা 0। দশমিকের পরে কিন্তু দেখতে হবে, দশমিকের আগে নয়। এখন আসে হবো কি লিখবো, যা আছে দশমিকও লিখবো না, আবৃত লিখবো না। তাহলে কি কি আছে, 378 এখানে লেখার পরে আবৃত ছাড়া যে সংখ্যাগুলো থাকবে, আবৃত ছাড়া 37 আছে, তাহলে ওই 37টাই বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ভাঙানোর আমাদের সহজ যে পদ্ধতি তার মধ্যে পড়ে, সেটা হচ্ছে দেখো এরকমভাবে আমরা এখন কাজগুলো করব। তাহলে বিয়োগ করলে কত হয়, 8-এর মধ্যে থেকে 7 বিয়োগ করলে হয় 1, 7-এর মধ্যে 3 বিয়োগ করলে হয় 4, 341 ভাগ কত, 90। এখন এরকম যদি থাকে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। তাহলে 341 লিখবা তোমরা আগে, 341 ভাগ হচ্ছে কত, 90। লেখার পরে ইকুয়াল দেওয়ার পরে দেখবা দশমিক 3.78 অনেক কিছু আছে। তবে তারপরে তোমরা একটা কি করবা, এরপরে সমানের পরে এবি ভাগ সিতে চাপ দেবা, এবি ভাগ সি, অর্থাৎ এই অপশনে চাপ দেবা। তোমাদের ক্যালকুলেটারে কিন্তু এই অপশনটা আছে, এই অপশনে চাপ দিলে তোমার আর কিন্তু উত্তর চলে আসবে। কখন এই যদি ওপরে বড় থাকে, নিচে যদি ছোট সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা ওপরেরটা লিখে নিচেরটাতে ভাগ দেওয়ার পরে যে দশমিক দিয়ে আসার পরে তোমরা এবি ভাগ সি অপশনে চাপ দেবা। দেওয়ার পরে দেখবা কি আসবে, 3 এর আমরা দেখতে পাচ্ছি এরকম আছে, তারপরে কত আছে 71, তারপরে কি আছে 90। তাহলে কি করব আমরা, তাহলে 3টাও লিখবো, 3 সমস্ত, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তারপরে কত হবে, উপরে হবে 71, তারপরে কত হবে 90। এটা হবে কিন্তু এই অঙ্কের জন্য অ্যান্সার। এখন আসি আমরা যে বিকল্প সমাধানটা, সেই বিকল্প সমাধানটা আমরা দেখব। দেখো এখন বিকল্প সমাধানটা এখন আমরা এখানে দেখব। দেখো বিকল্প পদ্ধতি যেটা, সেটা এখন দেখো আমরা এই 3.78 এটাকে যদি আমরা ভাঙায়, 8-এর উপর কিন্তু আবৃত আছে, তাহলে 3.7 যতবার ইচ্ছা আমি 8কে লিখতে পারবো। 8কে আমার, কারণ 8-এর ওপর কি আছে, আবৃত আছে, এই কারণে কিন্তু আমরা 8কে যতবার ইচ্ছা যার ওপর আবৃত থাকবে সেটা কিন্তু ঘুরে ঘুরে আমরা সেই সংখ্যাটি লিখতে পারবো। এখন আসি, তাহলে লিখবো সুতরাং এখন দেখো 3.78, 8-এর ওপর কত, আবৃত। আমরা বলছি যে এটাকে কত দ্বারা গুণ করতে হবে। দেখো দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে কয়টা সংখ্যা, 2টা, তাহলে 2টা 0, তার মানে 100 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের তাহলে এটাকে ভাঙায় কি পাইছি আমরা, 3.7888 লিখে আমাদের ডট ডট দেওয়ার পরে আমাদের গুণ হচ্ছে 100, সমান সমান এটাকে গুণ করলে কত হয় আমরা দেখি একটু, 3.7888 গুণন 100 আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 378 দশমিক দিয়ে আসে হচ্ছে 888, অসংখ্য যে মানটা আসবে 888, আমরা এটাতেও ডট ডট দিব। এবার আসি পরের যে সংখ্যাটি 3.78, আমরা এবং লিখবো এখানে, এবং লিখে
7 8। এবার আমরা কত দ্বারা গুণ করব? দেখো আবৃতর জন্য একটা 1, আবৃত ছাড়া যেগুলো থাকবে তার জন্য একটা 0। তাহলে এবার আমাকে গুণ করতে হবে 10 দ্বারা। তাহলে 10 দ্বারা, তাহলে 3.788 8 ডট ডট গুণন হচ্ছে 10 দ্বারা। যদি আমরা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে এবার আমাদের এটাকে গুণ করতে হবে 3.78888 গুণন হচ্ছে 10। আমরা যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে 37.888 ডট ডট। এখন আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা এবার বিয়োগ করব। বিয়োগ করলে দেখো, বিয়োগ করার পরে এখন দেখো আমাদের কি হবে? তাহলে এটা লিখতে হবে উপরেটা 3.788 ওপরে আবৃত গুণন হচ্ছে 100 বিয়োগ হচ্ছে 3.78 আবৃত গুণন হচ্ছে কত? 10। আমরা কিন্তু এটা থেকে এটা বিয়োগ করব আর এখান থেকে এটা বিয়োগ করব। ওটা বিয়োগ করলে কত হয় আমরা যদি দেখি তাহলে 378 বিয়োগ হচ্ছে, আমরা এটাকে দেখো এই ডান সাইড কিন্তু মিলে যাবে, তার মানে 0। এখান থেকে 378 থেকে 37 বিয়োগ করলে হবে 378 বিয়োগ কত? 37। আমরা যদি লিখি তাহলে সেক্ষেত্রে 341 হয়, 341 হয়। এখন আসে এটাতে আমরা 3.78 আমরা কমন নিব, 3.78 আবৃতটা কমন নিব। তাহলে এখানে কত হবে? 100 বিয়োগ এখানে কত হবে? 10 সমান সমান 341। এখন আমরা যদি দেখো এটাকে বিয়োগ করি তাহলে কত হবে? 90 হবে। 3.7878 এখানে তাহলে কত হচ্ছে? গুণন 90 সমান সমান 341 আমরা লিখলাম। এবার 90টা গুণ আছে, পরের লাইনে যে ভাগ হবে তাহলে কত হবে? 3.78 8-এর ওপর আবৃত সমান সমান 341 ডিভাইডেড কত? 90। এখন আমরা যদি দেখি তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা কিন্তু এই অঙ্কটা এখানেও কিন্তু একই আসছিল, তার মানে এটাই আসবে। তার মানে অতএব 3.78 আবৃত সমান সমান আমরা 3 সমস্ত কত? 71/90। আমরা এটাই উত্তর পেয়ে গেলাম। এটাও কিন্তু আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমরা দুইটা পদ্ধতি দেখে নিলাম, একটা হচ্ছে সহজ পদ্ধতি, আরেকটা যেটা আমাদের একটু বড়। আমরা তাহলে এবার আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে ও নাম্বার অঙ্কটি আমরা একটু দেখব। দেখো কত আছে? 6.2309। এখানে আবৃত রয়েছে 3 এবং 9-এর ওপরে, তার মানে কি মাঝের কিন্তু 0-এর ওপরেও আছে আবৃত। এখন এটাকে যদি আমরা সহজ পদ্ধতিতে করতে চাই তাহলে প্রথমে আমরা দেখব যে দশমিকের পরে সংখ্যা রয়েছে কয়টি। দশমিকের পরে সংখ্যা রয়েছে আসলে 4টা। এই 4টা কিন্তু অবশ্যই তাহলে নিচে 4টা সংখ্যা হবে এবং কি হবে? 9 আর 0 কিন্তু হবে, নিচে শুধু 9 আর 0 হবে। তবে যতগুলো আবৃত থাকবে ততগুলো নয়। তাহলে আবৃত কয়টা আছে? 1টা 2টা 3টা, 3টার ওপরে প্রথমে আর শেষের ওপরে যদি থাকে তাহলে মাঝের ওপরেও আছে কিন্তু বিবেচিত হবে। তাহলে কত? 3টা 9 লিখবো আমরা। 3টা 9 লেখার পরে আর আছে কয়টা? আর একটা। তাহলে কি আছে? 1টা 2-এর জন্য একটা 0 হবে, অর্থাৎ আবৃতর জন্য 9 আর আবৃত ছাড়া যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0। তা আমরা আবৃত ছাড়া একটা দেখতে পাচ্ছি, একটা 0 হবে। আবৃত 3টা, 3টা 9। এখন আসো আমরা ওপরে যা আছে দশমিকও দেবো না, আবৃতও দেবো না, পুরোটা সংখ্যাগুলো লিখবো। 62309 লেখার পরে আমাদের কি করতে হবে? এবার কিন্তু বিয়োগ করতে হবে। বলে আবৃত ছাড়া যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু বিয়োগ হবে। তাহলে এই আবৃতগুলো বাদ দিয়ে কত আছে? বিয়োগ হচ্ছে 6 আর 2, এতে 62টাই শুধু বিয়োগ হবে। আমরা এখন দেখি বিয়োগ করলে কত হয়। এখন দেখেছি আমরা 62309 বিয়োগ হচ্ছে 62। আমরা যদি বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 6 2 2 4 7, 2 4 কত? 7, নিচে হচ্ছে 9 9 9 0। এখন আমরা কি করব? দেখো ওপরে অবশ্যই 5টার নিচে কিন্তু 4টা সংখ্যা, তার মানে ওপরের সংখ্যাগুলো বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা ভাগ দিব নিচেরটা দ্বারা। ক্যালকুলেটর ইউজ করে আমরা 9 9 3টা 9 লিখে একটা 0 দ্বারা যখন আমরা ভাগ দিলাম তখন আসলো আমাদের যে সংখ্যাটা আসবে সেটা তো আর লেখা যাবে না দশমিক দিয়ে। আমরা তবে কি করব? আমরা বলছিলাম এ বি ভাগ সিতে একটা অপশন আছে ক্যালকুলেটরে, এ বি ভাগ সিতে চাপ দেব। চাপ দেওয়ার সাথে সাথে তাহলে এটাকে আগে আমরা ভাগ করে তারপরে এ বি ভাগ, অর্থাৎ এ বি ভাগ সি অপশনে চাপ দিব। চাপ দেওয়ার সাথে আমরা দেখতে পাচ্ছি 6 সমস্ত এরকমভাবে, তারপরে 7 6 9, তারপরে আবারওটা 3 3 3 0 এরকম। তার মানে কি হবে অ্যান্সার? তাহলে 6 সমস্ত 7 6 9
নিচে হবে 3 3 3 0, এটা হবে নিচে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে ও নাম্বারের যে আমরা সহজ পদ্ধতিটা কিন্তু দেখে নিলাম। এখন আমাদের যে বিকল্প পদ্ধতি আছে সেই কাজটুকু এখন আমরা দেখব। এখন আমরা এখানে তাহলে বিকল্প পদ্ধতিটা একটু দেখি। তাহলে এই ক্ষেত্রে আমাদের আছে কি বিকল্প আমরা বিকল্পটা দেখব। তাহলে কি আছে 6.2309, এখানে 3-এর ওপর আবৃত এবং 9-এর ওপর আবৃত। এই ক্ষেত্রে আমরা কি বারবার লিখতে পারবো? দেখো যার ওপর আবৃত থাকবে সেটাকে ঘুরে ফিরে আমরা ওই সংখ্যাগুলি লিখতে পারবো। তাহলে কি লিখবো? 6.2309, আবারও লিখতে পারবো 309, আমরা আবারও লিখতে পারবো 309, লেখে আমরা কিন্তু ডট ডট দিব। তো আমরা আর লিখলাম না, আমরা এই মাত্র এই কয়টায় লিখে ডট ডট দিলাম। এখন আসি আমরা তাহলে যে কাজটা, সুতরাং আমরা 6.2309 এটার জন্য এখন কি দ্বারা গুণ করতে হবে? দেখো এটাকে আমাদের গুণ করতে হবে। দেখো আমরা বলছি যে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে কয়টা সংখ্যা? দেখো 1 2 3 4টা, তাহলে 1 লেখে 4টা শূন্য দ্বারা 1 2 3 4, 4টা শূন্য দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে দিলাম সমান সমান, তার মানে কি 6 দশমিক, এটাকে ভাঙায় আমরা কি পাইছি? দেখো এটাকে ভাঙায় আমরা পাইছি হচ্ছে 6.2309 ডট ডট, এটা সমান সমান। এখন আমরা যদি দেখি তাহলে এটাকে গুণ করব আমরা কত দ্বারা? আমরা গুণ করছি হচ্ছে 1 লিখে 4টা শূন্য 10,000 দ্বারা। এখন আমরা যদি গুণ করি তাহলে উত্তর কি আসে আমরা যদি লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো, আমরা এখানে যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে কত আসে একটু দেখি। 6.23 6.2309 2309, আবারও 309 গুণন 3 4 দিলে আসে আমাদের হচ্ছে 62 দশমিক, আমাদের আসে হচ্ছে কত? 62 দশমিক আমাদের 309 309, সরি এখানে দশমিক, আমার ক্যালকুলেটারে একটু দেখতে সমস্যা হচ্ছে, মানগুলো বোঝা যাচ্ছে না আসলে কোনটা যে দশমিক। 62,309.309 আমরা এটা দেখতে পেলাম। এখন যাই হোক, এখন পরেরটাতে আমরা যে গুণটা করব সেটা হচ্ছে 6.2309, 3 এবং 9-এর ওপর আবৃত। এবার হচ্ছে আবৃত 3টার ওপর আবৃত যেহেতু, তাহলে একটা 3টার জন্যই একটা 1 হবে, আর একটা আবৃতর জন্য একটা আমরা শূন্য, আবৃত সারা সংখ্যার জন্য একটা শূন্য দিয়ে আমরা এবার তাহলে 10 দ্বারা গুণ করে দিতে হবে এটাকে। তাহলে 6.2309 এখানে কিন্তু আরও আছে, আরও আসবে, ডট ডট দিয়ে রাখতে হবে, ডট ডট। এবার গুণন হচ্ছে আমাদের 10 দ্বারা গুণ করলে কি হয় সেটা এখন আমরা লিখব। গুণন এটার সাথে আমরা কত? 6 দশমিক, আমাদের 6.2309 গুণন হচ্ছে 10, আমরা যদি গুণ দিই তাহলে হচ্ছে আসে হচ্ছে 62.309 আরও কিন্তু আছে, আমরা ডট ডট দিলাম। এখন আসি বিয়োগ করলে যেটা হবে সেটা যদি আমরা এখানে একটু লিখে দিলাম, বিয়োগ। এখন এখান থেকে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে 6.2309, 3-এর ওপর এবং 9-এর ওপর আবৃত, গুণন হচ্ছে আমাদের 1000, 4টা শূন্য, বিয়োগ হচ্ছে আমার নিচেরটা, তাহলে 6.222309 গুণন হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে বিয়োগ। আমরা এটার থেকে এটা বিয়োগ করব, আমরা এটার থেকে এটা, এই অংশ থেকে সমানের আগে এই দুটাকে আমরা বিয়োগ করবো, মাঝেরটা কিন্তু আমার দরকার নাই। এখন এটার থেকে আমাদের বিয়োগ করলে কি হবে সেটা এখন আমরা দেখব। তাহলে
এখন এটা থেকে এটা বিয়োগ করলেও যা হবে সেটা হচ্ছে সম্ভবত দেখি আমাদের কিন্তু ডান সাইডেরটা সেম আছে, ডাইনেরটা না, খালি আমাদের দশমিকের এই আগেরটা 62 বিয়োগ করলে হবে, কত হয় সেটা দেখি। 6230 623009 বিয়োগ বিয়োগ 62 যদি করি তাহলে সেই ক্ষেত্রে 62247 আসে হচ্ছে 62247 এটা আসে। তাহলে সেই ক্ষেত্রে এখন দেখো আমরা এখান থেকে যদি দেখি আমরা কমন নিতে পারবো কি, এখান থেকে কমন হবে 6.2309, এটা কিন্তু আমাদের কমন। তাহলে কমন নিলে তাহলে কি হবে, এখানে থাকবে হচ্ছে 10,000, এক লিখে 4টা শূন্য বিয়োগ এখানে থাকবে কত 10 সমান সমান 6 4 7 6 2 6 2 4 7। এবার আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে ক্ষেত্রে 6.2309 আবৃত গুণন, এখানে গুণ করলে আমাদের যদি দেখি তাহলে গুণ বিয়োগ করলে কত আসে একটু দেখি। এক লিখে 4টা শূন্য বিয়োগ হচ্ছে 10, আমাদের আসে হচ্ছে ইকুয়াল 9,9,9,0 ইকুয়াল হচ্ছে 62247। এখন এটা অবশ্যই গুণ আছে যা ভাগ হবে, তাহলে আমরা যদি দেখি 6.2309 আবৃত এই দুটার ওপরে, এখন এই পাশে যা ভাগ হবে 62247 ভাগ 9,9,9,0। আমরা যদি এখন ভাগ করি ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু এই যে এই উত্তরটাই আসবে, কারণ এটার সাথে কিন্তু হুবহু এটা কিন্তু মিলে গেছে, দেখো এটার সাথে কিন্তু হুবহু মিলে গেছে। তার মানে অতএব 6.2309 আবৃত সমান সমান এটাকে ভাগ করলে 6 সমস্ত কত 7 6 9 ভাগ হচ্ছে 3,3,3,0। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা দুইটা পদ্ধতি কিন্তু আমরা আজকে 9 নম্বর প্রশ্নের সমাধানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সাধারণত গুণ এবং ভাগের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিতে করব, কারণ এটা করতে গেলে অনেক সময় লাগবে। আমরা সহজে এই পদ্ধতিটা ব্যবহার করব গুণ এবং ভাগের ক্ষেত্রে। আমরা পরে যখন এই গুণ এবং ভাগের অঙ্কগুলো করব তখন কিন্তু আমরা এই পদ্ধতিতে করব, তখন আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। পরের যে অঙ্কটি আছে সেটা পরবর্তী ক্লাসে আমরা কিন্তু তোমাদের সামনে আবারও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।